ওই আমার খাসার ভিতর মিষ্টি আলু রে, ওই আমার খাসার ভিতর মিষ্টি আলু রে, আসে পাকা কলা, আসে কাঁচা বিচি কলা, তোরা কে কে নিবি? ও তো কুদ্দুসের ছেলে না? ওর বাপ কত ফিরি আমার কইছে আমার ছেলেটা হুজুর একটু বুঝুইয়ে বুঝুইয়ে নামাজ কালামের পথে নিয়ে আসুন। বাবাজি দা ফেলা, তোরা কে কে দাঁড়া নিবি? দাঁড়াও, কেডা? তো উদ্মাত হয়ে গেছে বাবাজি। তুমি ওই ইরা সবাল না, তা কষি কি এবার আইসো? হ্যাঁ, তোমার বাপ আমার কতদিন কইছে যে হুজুর আমার এই ছেলেটার একটু বুঝুই পড়াইয়ে একটু নামাজ কালামের পথে একটু আনতে পারো কিনা। তা আমি আসলে সময় সুযোগ পাইনি। তা আজকে আমি তোমার পথে যখন পাইয়ে গেছি, হ্যাঁ কষি কি বাবা তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমার ঠিক কথাগুলো আছি। তুমি বুঝতে পারতেছ তো? হ্যাঁ, পাচ্ছি। কষি বাবা শোনো, তুমি দেখো তরতাজা একটা যুবক মানুষ, হুম, তোমার বয়স এখনো 16, 17, 18 হতে পারে এরকম আনুমানিক। 18। পথে ঘাটে গান বাজনা করিয়ে জীবন নষ্ট করিয়ে দিয়ে না, একটু নামাজ কালাম করো, বাপ মার কথা শোনো, মানো। তুমি এইখানে কাজ হতে হতে যাচ্ছাও আর গান বাজনা করতে করতে যাচ্ছাও, এই কি জীবন? হ্যাঁ, তুমি কি মোটে ভালো হবা না? আল্লাহর পথে আসবা না? নামাজ কালাম করবা না নাকি? চাচা, হ্যাঁ, ও চিন্তা তোমার করা লাগবে না। নামাজ কালাম আমি পড়বানি, বয়স আমার মোটে 20। এই তোমাকে মতো 50 হইনি, হ্যাঁ, পড়বানি আমি। আমাগির মতন 50 বছর বয়স হলে তুমি নামাজ কালাম করবা? হ্যাঁ, এর আগে করবা না? না এখন বয়স ফেলানি না। এখনো বয়স ফেলায়নি? হ্যাঁ। বাবাজি, যেদিন থেকে তোমার জন্ম হয়েছে সেই দিন থেকে তোমার বয়স কমতিছে। ওই যে কথায় আছে না, সবাই বলে বয়স বাড়ে, আরে না, বয়স কমই যায়। তুমি এখন এই বয়সের কথা বলতে চাও, আমার মতো বয়স হলে নামাজ কালাম করবা? আমাদের ওই পাশের গ্রামের মন্টু ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি আসতেছে, 17, 18 বছর বয়স হবে, আনন্দ ফুর্তি করতে করতে আসতেছে। হঠাৎ করিয়ে এই বেশি দিন হচ্ছে না, মানে এই বছর খানিক হচ্ছে, হঠাৎ করিয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। বাপ মা কান্নাকাটি করি আহাজারি করি ছেলের বডিটা বাড়ি নিয়ে আসলো। পাড়ার মানুষ সবাই যাইয়ে দেখতেছে, হারে বাচ্চাটা ছোট মানুষ রোড অ্যাক্সিডেন্টে মরে গেল। তা তুমি মনে করো গান বাজনা করতে করতে বাড়ি ফিরতে চাও কিংবা কোনো জাতি চাও, হঠাৎ করি আল্লাহ যদি তোমার ডাক দেয়, তুমি তো নামাজ পড়ার সময় আর পাবা না। চাচা, হ্যাঁ, ওসব আজের কথা বাদ দাও তো, আমাকে এখন এই বয়সে হ্যাঁ, ওসব বাবার সময় নেই। বাবার সময় নেই না, এখন এই গান বাজনা এখন এইসব ভাল লাগে, ঠিক আছে? হ্যাঁ। বাবাজি, তুমি গান বাজনা করো, আমার কোনো আপত্তি নেই, তুমি গান বাজনা করবা, তা আমার সমস্যা কি? কিন্তু আমার কথা শুনে তুমি যদি একটু ভালো হও, আল্লাহ আমার জান্নাতে দিতে পারে। তবে কথা শোনো, তুমি যদি নামাজ কালাম না করি যদি মৃত্যুবরণ করো, দুনিয়ার আগুনে কোনো হাত দিছাও জ্বলি যায় না? হ্যাঁ, যাই। এর থেকে 70 গুণ পাওয়ার বেশি আল্লাহর আগুন, জাহান্নামের আগুন। তুমি কি চাও মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই জাহান্নামের আগুনে জ্বলি পড়ি জাতি? তোমার জাহান্নামের আগুন দেখাইয়ে 70 গাছা শিকুন তোমার পায়ে বান দিয়ে জাহান্নামের টানি টানি নিয়ে যাবে। বাবাজি, একটা ছাগলের গলায় দড়ি দিয়ে পানিতে যেমন টানা অসম্ভব, জাহান্নামে বান্দাদের টানি নিয়ে যাওয়া অসম্ভব, তাই 70 গাছা শিকুল দিয়ে জাহান্নামে টানি নিয়ে যায় উম্মতের। ঠিক আছে, তুমি সেই প্রিয় নবী করেছিলাম সালামের উম্মতাইয়ে জাহান্নামের যাই চাই না, নামাজ কালাম করো বাবাজি। এ দুনিয়া ক্ষণিকের জন্য কিছু না, করো বাবা, নামাজ পড়ো। চাচা, হ্যাঁ, আমি আজ কিন্তু ভালো হয়ে যাবো, আর এইভাবে তুমি যে বুঝাইলি, হ্যাঁ। এইভাবে আমার কেউ এই পর্যন্ত বুঝাইনি। আমার চোখ খুলেই দিছাও। তোমার মনের চোখ খুলে গেছে? হ্যাঁ, খুলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, শুনি আমি খুব খুশি হয়েছি বাবা। চাচা, আমার মসজিদে নিয়ে যাতো নেহনি, নামাজ পড়বা? বাবা ভরে আমি এখনই নামাজ পড়ব। চাচা, হ্যাঁ, সামনে আর কিসের আজান আছে? সামনে আছে এই মাগরিবের মাগরিব। ওক্তটা আছে, মাগরিবি। মাগরিবের আজান আছে। চলো আমরা একসাথে যাই নামাজ পড়ো জামাতে। তুমি সত্যি পড়বা? চাচা, পড়বো। আল্লাহ আল্লাহ, তুমি হিদায়ত করেছো। তা তোমার নিয়ে তোমার বাপ মার সামনে নিয়ে গুরুইয়ে বলবো তোমার ছেলে ভালো হয়ে গেছে, আমরা নামাজ পড়তে যাচ্ছি। দেখবা তোমার বাপ মা যে কি আনন্দ পাইয়েছে, সে কথা বললে হবে না। চাচা, তাহলে চলো, আর দেরি না, চলো, তার থেকে খুশি হবে আমার মাবুদ, আমার আল্লাহ। চলো বাজি, চলো। আল্লাহ আল্লাহ, যাক আল্লাহ কবুল করেছে।